হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি যেখানে ঘুরতে গিয়েছিলাম কোচিতে একটা মলে, সেখানে ভেতরে খাবারের অনেকগুলো আউটলেট ছিল, মানে ঘুরে ঘুরে যা শেষ হবে না। ওপরের ফ্লোরটায় শুধু খাবারের আউটলেট, বিভিন্ন বার্গারের, পিৎজার, তারপরে কেএফসি ছিল। তারপর এইখানে নন ভেজ অনেক রকম আইটেম ছিল, আর এখানে বেশ ভিড় ছিল। আমরা ভেবেছিলাম যেখানটায় ভিড় বেশি হবে সেখানেই খাবো, কারণ সেখানে খাবারটা ভালো হবে। এখানে ছিল বিরিয়ানি খেয়েছিলাম। গাইস, এখন আমরা এসেছি বড়লোকিয়া খাবার খেতে। এখানে সব কিছু খাবারের অনেক দাম। আমি বাংলা বলছি এখানে, কারণ কিছু বুঝতে পারছি, ঠিক আছে? ও এখন কিছু একটা অর্ডার দিতে যাচ্ছে, দেখা যাক। সেই কেএফসিতে এসেছি, তো ওই 200 টাকায় 4 পিস চিকেন এরকম কিছু একটা খেতে হবে, ঠিক আছে? এই দোকানে কাজ পেয়েছো? আর ইনশাল্লাহ আমি রোজ আসবো, তুমি একটু ফ্রিতে খাই দিবে, ঠিক আছে? তাহলেই হবে, আর কিছু দিতে হবে না। দেখি, দেখাও এটা। গাইস, কেএফসির বড়লোকিয়া খাবার খেতে এসেছি। এখন হাত ধুতে যাচ্ছে। আমি হাত ধোবো না, তোমার হাত ধোয়াতেই খেয়ে নেবো। সস দিয়েছে, পয়সা নিয়েছে। গাইস, এখন চিকেন রোলটা খোলার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? বড়লোকিয়া খাওয়ার, সেই জন্য আমাদের একটু খুলতে অসুবিধা হচ্ছে। সেটা কোনো সমস্যা নেই, যদি ভয়েসগুলো বোঝা যায় ভালো, নয় তো আমি বাড়িতে গিয়ে ভয়েস দিয়ে দেবো। গাইস, রোল বেরিয়ে হচ্ছে। গাইস, এটা 100 টাকা রোল। গাইস, এটা 100 টাকার রোল, ঠিক আছে? কি আছে দেখি ভেতরে, এটা ফান করো। ও চিকেন, একটু পেঁয়াজ, একটু মিয়োনিজ, একটু সস দিয়ে দিয়েছে, আর একটা পরোটা। এটা তো আমি বাড়িতে 20 টাকা করে দিতাম। হ্যাঁ, 20 টাকার, এটা 20 টাকা দিয়ে 100 টাকায় বিক্রি হচ্ছে। ঠিক আছে, মুড়ে দেবো, বান্ডালে খাবো কি করে? আরো সস দিয়েছে, সসের প্যাকেট দিয়েছে দুটো, একটু খাইয়ে দাও। তারপর এই যে ও সস দিয়ে ভালোভাবে রোলটাকে আমাকে খাইয়ে দিচ্ছিল। বললো, দেখো আমি হাত ধুয়ে এসেছি, তোমাকে আর হাত দিতে হবে না। আমি বললাম, হ্যাঁ, আমি তো আগেই বলে দিয়েছি যে তোমার হাতেই খাবো, আমার আর হাত ধোয়ার কোনো প্রয়োজন নেই। বারবার হাত ধোবো, আবার খাবো, আবার হাত ধুতে হবে, দরকার নেই। আমি একটু কুড়ে আছি, বুঝতেই পারছো নিশ্চয়ই আমার কথা শুনে। এই দেখো, ওর খাওয়া দেখো, এরকম করে এদিক ওদিক করে খাবে। আমি বললাম, না, তুমি তোমারটা খাবে, আমি আমারটা খাবো, তাহলে বুঝতে পারবো কতটা খাবো। সবসময় জানো তো খাওয়ার সময় কি হবে, ও আমাকে বেশি করে খাইয়ে দেবে, দিয়ে বলবে, না, তোমার এখনও বাকি আছে, অথচ আমার সাথেই খাবে, আমি যেই থালায় খাবো তাতেই খাবে, এরকম করবে। ঘরেও আগে করতো, এখন আমি করেছি কি না, দুজনের সব আলাদা বাটি, আলাদা খাবারে খাবো, আর কিছু নয়। তারপর থেকে সমস্তটা ঠিক হয়েছে। তো যাই হোক, এর ভেতরে যে চিকেনটা দিয়েছিল, চিকেনটা ভালো খেতে ছিল, সেই কারণে মোটামুটি অতটা মনে হয়নি খারাপ খাচ্ছি বলে। তবে কেএফসিতে কখনোই খারাপ খাচ্ছি বলে মনে হয় না, কেএফসির খাবার ভালো, কিন্তু একটু মেহেঙ্গা হয়ে যায় আর কি। যাই হোক, ভালো খেতে গেলে তো পয়সা দিতেই হবে। দেখো, ও খাচ্ছে আর গায়েটায় ফেলছে। ওর নিজের গায়ে শুধু ফেলেনি, আমার গায়ে শুদ্ধ ফেলেছিল। মাউ করে খেয়ে যাচ্ছে, যা সব প্লেটে যা পড়েছে সব খেয়ে নে চেটে পুটে। তারপরে আরেকটা যেটা ছিল সেটা আমরা খুলে খেয়েছিলাম, সেটা আর ভিডিও করলাম না, একই জিনিস বারবার কত দেখাবো। ও তারপরে বললো, চলো এখানটা একটু ঘুরে নিই, আরও কত রকম সুন্দর সুন্দর খাওয়ার দোকান আছে, তুমি দেখবে, চলো। এইবার আমি তারপরে বললাম, আমার এই যে এত হেঁটে হেঁটে লোক এত হেঁটে ঘুরছে কীভাবে, আমার এত হেঁটে হেঁটে আমার পা সব ভরে গেল আর কি। তারপরে এই যে এইখানে একটা জিনিস খেয়েছিলাম, ওই কেএফসির ওইটা খাওয়ার আগে, রোলটা খাওয়ার আগে, এখানে যেটা খেয়েছিলাম চিকেন পাপটা খেতে সত্যি খুবই সুন্দর ছিল। এটা হচ্ছে যে কোনো কোম্পানির আউটলেট নয়, এটা ছিল ওই যে মলটা, লুলু মল, সেই লুলু মলের নিজস্ব প্রোডাকশনের খাবার দাবার আর কি। তো এইগুলো খুব সুন্দর ছিল, প্রত্যেকটা খাবারই ভালো ছিল। আমি তো 2-1টা ট্রাই করেছিলাম, সমস্ত খাইনি। যাই হোক, দেখেও তো বোঝা যায় যে কতটা ভালো হবে কি খাবার হবে। এটা ছিল বার্গার কি। ও আমাকে জিজ্ঞাসা করেছিল বার্গার খাবে নাকি, আমি বললাম না, অনেক কিছু খাওয়া হয়েছে, আর আমার ভালো লাগছে না খেতে, চলো এখান থেকে চলে চলো। এই দেখো, বললো চলো এখানে ঢুকে পড়ো। আমি বললাম, না, আমার কফি টফি খাওয়ার দরকার নেই, এখানে খুব সুন্দর নাকি কফি পাওয়া যায়। যাই হোক, আমি কফি অতটাও পছন্দ করি না, তবু এখন একটু কফি খাওয়া শিখেছি এখানে আসার পর। নাহলে বাড়িতে যখন থাকতাম, চা কফি এই সমস্ত আমার একদমই ভালো লাগে না। ওখানে দেখো স্ট্রিট ফুড বলে একটা সেন্টার আছে, আর এই যে এখানে দেখছো সবাই বসে বসে খাচ্ছে, নিচে যে সমস্ত কাউন্টারে মানে খাবার পাওয়া যাচ্ছে, কিন্তু সেখানে বসে খাওয়ার জায়গা নেই, সেই সমস্ত জায়গা থেকে সবাই খাবার নিয়ে এসে এই ওপরের এই জায়গাটায় বসে বসে খায়। তো
শুনেছি কেরালায় কেউ ঘুরতে এলে নাকি এই মলে নাকি ঘুরেই যায়। তো যাই হোক, আমিও ঘুরেছি। আমি ঘুরতে আসিনি, ওর সাথে থাকতে এসেছিলাম। আবার কবে পরে আসবো জানি না। যাই হোক, অনেক কিছু দেখলাম। আর এখানে দেখো রুটি বিক্রি হচ্ছিল। এই রুটিগুলো সেই তন্দুরি রুটি টাইপের, বেশ গরম গরম রুটিগুলো, মানে করে প্যাকেট করে রেখেছে। আর বললে আবার গরম করেও দিচ্ছিল, আবার বলছিল যদি এখন খাও তাহলে গরম করে নিয়ে যাও, নাহলে ঘরে গিয়ে যে কোনো তাওয়ায় বা যাতে হোক গরম করা যাবে। সংসারী মানুষ আমরা, রুটি ফুটি কিনে নিয়ে এসেছিলাম ঘরে এসে যাতে না রান্না করতে হয়। তো চলো বন্ধুরা, টাটা।